আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক অর্থ আমাকে কাজটি করতে হবে। হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক তাকে কাজটি করতে হবে। তারপর আই হ্যাভ টু গো নাও আমাকে এখন যেতে হবে। তো এই ধরনের আরও অনেকগুলো বাক্য আছে এখানে, যেমন মিশু হ্যাজ টু কুক, মিশুকে রান্না করতে হবে। আর এই ধরনের বাক্যগুলো কিভাবে গঠন হলো, স্পোকেন ইংলিশে কিভাবে আপনারা গঠন করবেন, এটা জানতে হলে এই ভিডিওটা আপনাকে দেখতে হবে। এখানে আরও অনেকগুলো বাক্য দেওয়া আছে। আই হ্যাভ টু বিল্ড দ্য ক্যারিয়ার, আই হ্যাভ টু বিল্ড ক্যারিয়ার মানে আমাকে ক্যারিয়ার গঠন করতে হবে। তারপর হচ্ছে আই হ্যাভ টু গো টু ওয়ার্ক আমাকে কাজে যেতে হবে। আই হ্যাভ টু টেক মেডিসিন আমাকে ওষুধ খেতে হবে বা ওষুধ নিতে হবে। আই হ্যাভ টু প্লে ক্রিকেট আমাকে ক্রিকেট খেলতে হবে। এখানে সাবজেক্টের পরিবর্তে আপনারা যে কোনো সাবজেক্ট ব্যবহার করতে পারেন। মূল ভার্বের পরিবর্তে আপনারা যে কোনো মূল ভার্ব ব্যবহার করতে পারেন। মূল ভার্ব ব্যবহার করে বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারেন। এখন আমি স্ট্রাকচারটা আর কি এই সেন্টেন্সগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সো লেট গেট স্টার্টেড। সাবজেক্ট প্লাস প্রথমে আপনার সাবজেক্ট বসাতে হবে, তারপরে হ্যাভ টু অথবা হ্যাজ টু এই দুইটার মধ্যে যে কোনো একটা, তারপরে মূল ভার্বের ওয়ান বসাতে হবে মানে মূল ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট যদি থাকে অবজেক্ট বসাবেন, যদি এক্সটেনশন থাকে তাহলে এক্সটেনশন বসাবেন। যেমন এই বাক্যটি দেখেন, আমাকে কাজটি করতে হবে, আমাকে কাজটি করতে হবে। তাহলে আমাকে কাজটি করতে হবে, প্রথমে আমাকে সাবজেক্ট বসালাম আমরা আই, আমাকে, তারপর হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ টু অথবা হ্যাজ টু এই দুইটার মধ্যে যে কোনো একটা, তাহলে আমরা বসাবো আয়ের সাথে হ্যাভ টু, আই হ্যাভ টু। তারপরে এই পুরো সেন্টেন্সটার ভিতরে মূল ভার্ব কি, আমাকে কাজটি করতে হবে, করতে হবে মানে করা, এটাই হচ্ছে ভার্ব। মূল ভার্ব হচ্ছে ডু, আই হ্যাভ টু ডু। তারপর হচ্ছে কাজটি ইংরেজি হচ্ছে দ্য ওয়ার্ক, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তাহলে বিষয়টা হচ্ছে, যদি বাংলা বাক্যে এই ধরনের বাক্য থাকে, কোনো কিছু করতে হবে মানে করতে হবে, বাংলা বাক্যের শেষে কোনো কিছু করতে হবে, যেমন তাই কাজটি করতে হবে, আমাকে কাজটি করতে হবে, আমাকে এখন যেতে হবে, খেলতে হবে, আমাকে টাকা উপার্জন করতে হবে, মিনাকে এখন রান্না করতে হবে, আমাকে এখন গোসল করতে হবে। এই ধরনের বাক্য হলেই এই স্ট্রাকচারটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, অবশ্যই এই স্ট্রাকচারটা প্রয়োগ করবেন। সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস মূল ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে দেখেন, আমাকে খেলতে হবে, কি করতে হবে, আই হ্যাভ টু প্লে। তারপর আই হ্যাভ টু আর্ন আমাকে উপার্জন করতে হবে। আপনারা জাস্ট এখানে মূল ভার্বটা চেঞ্জ করে আর সাবজেক্টটা চেঞ্জ করে বাক্য তৈরি করতে পারেন, সেন্টেন্স তৈরি করতে পারেন। যেমন মিশু হ্যাজ টু কুক, মিশুকে রান্না করতে হবে, মিশু হ্যাজ টু কুক। মিশু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হ্যাজ টু ব্যবহার করা হয়েছে। আই হ্যাভ টু, আই ফার্স্ট পারসন, সেই জন্য হ্যাভ টু। আই হ্যাভ টু গো হোম আমাকে বাড়ি যেতে হবে। তারপরে হি হ্যাজ টু গো দেয়ার তাকে সেখানে যেতে হবে। আই হ্যাভ টু বিল্ড ক্যারিয়ার আমাকে কেরিয়ার গঠন করতে হবে। আই হ্যাভ টু গো টু ওয়ার্ক আমাকে কাজ করতে যেতে হবে। আই হ্যাভ টু গো টু ওয়ার্ক। আই হ্যাভ টু টেক মেডিসিন আমাকে ওষুধ নিতে হবে বা খেতে হবে। আই হ্যাভ টু প্লে ক্রিকেট আমাকে ক্রিকেট খেলতে হবে। সাবজেক্টের জায়গায় আপনার যে কোনো সাবজেক্ট ব্যবহার করতে পারেন। আই হ্যাভ টু টেক রেস্ট আমাকে বিশ্রাম নিতে হবে। তারপর হচ্ছে আই হ্যাভ টু ক্যাচ ফিশ এখানে একটু ভুল দেওয়া আছে, আই হ্যাভ টু ক্যাচ ফিশ মানে আমাকে মাছ ধরতে হবে। তো এই ধরনের বাক্যগুলোকে তৈরি করতে হলে অবশ্যই এই স্ট্রাকচারটা আপনাদেরকে মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। স্ট্রাকচার না মনে রাখলে আপনারা এই সেন্টেন্সগুলো তৈরি করতে পারবেন না। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। See you next with a new video. Till then, take care of yourself. Assalamu alaikum.